আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য খুব সুন্দর শর্টকাট একটা রেসিপি নিয়ে আসছি। গুঁড়া মাছের চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন আলু, বেগুন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতন লবণ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কম করে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ, এই পর্যায়ে দিয়ে দেব সয়াবিন তেল, আমি এখানে সরিষার তেলও অ্যাড করেছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যদি আপনারা সরিষার তেলের ঘ্রাণ সহ্য করতে না পারেন তাহলে আপনি এটা না দিলেও চলবে, শুধু সয়াবিন তেল দিলেও হবে। আমি এই পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো মশলা মাখিয়ে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে মাখাইতেছি, ঠিক এইভাবে আপনারা মাখাবেন, তাহলে তরকারিটা খেতে খুব মজা হবে আর খুব ভালোও লাগে। তরকারিটা আর বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিট লাগে এই তরকারিটা হইতে। খুব শর্টকাটে একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সেই গুঁড়া মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম, এখন ওই মাছগুলো এখন দিয়ে দেবো মশলার সাথে, ভালোভাবে মাখিয়ে নেব। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার মাখানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। যেহেতু এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না সেজন্য পানির পরিমাণটাও কম হবে। হাত ধুয়ে যতটুকু পানি আমার প্রয়োজন ততটুকুই আমি দিব, এর বেশি দিব না। এখন আমি ভালোভাবে ঢেকে চুলায় বসিয়ে দিব। ঢাকনাটা উঠাই দেখব বলক আসছে কি না, এখনও আসেনি। আমি আবার ঢেকে রাখবো। এখন দেখতেই পাচ্ছেন কি খুব সুন্দর বলকে চলে আসছে। আমি আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা কিন্তু প্রায় শুকায় আসছে, আমার তরকারিটা হয়ে আসছে, সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর হয়েছে কি, আমি বেশি শুদ্ধ কথা বলতে পারি না, শুদ্ধ কথা বলতে গেলে আমার মুখে স্লিপ কাটে। সেজন্য আমি যে পর্যায়ে কথা বলতে পারি যেরকমভাবে সেইভাবেই আপনাদের সাথে কথা বলবো এখন থেকে। আর আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।